গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের পাশে নিয়ে। আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সকালে সব কাজ শেষ করে নিয়েছি। তো এখন যাব স্নানে। এই যে টাওয়াল নিয়ে নিয়েছি। তো সকালবেলা স্নানটা সেরে পূজাটা দিয়ে তারপর বাকি কাজ করব। সকালবেলা সংসারের সবচেয়ে বড় কাজ হলো পূজাটা দিয়ে দিলে মনে হয় যে সংসারের সবচেয়ে বড় কাজটা শেষ করে নিয়েছি, আর মনটাও শান্তি লাগে, আর সকালের শুরুটাও বেশ ভালো হয়। তো তাই ভাবলাম যে না, সকাল সকাল আগে স্নানটা সেরে পূজাটা দিয়ে দিই। আর তোমাদের আর কি বলবো, গরমের কথা, সবার মুখে মুখে একই কথা, গরম গরম গরম। তো গরমের দিন তো গরম লাগবেই, ওটা বলেও কিছু হবে না। তো চলো, সকাল থেকে কিন্তু সূর্যের তাপমাত্রাটা বেড়েই চলছে। জানি না দিনটা কিভাবে কাটবে। এই দেখো বন্ধুরা, কতগুলো কাপড় খাটের উপর পড়ে আছে। কালকে ওগুলো ধুয়ে দিয়েছিলাম। তো কালকে আর গুছানোর সময় পাইনি। তো বিকাল হয়ে গেছে, কাপড়গুলো এনে এখানে রেখে দিয়ে তারপর সন্ধ্যা পূজা দিতে চলে গিয়েছিলাম। তো আজকে রান্না বান্না শেষ করে কাপড়গুলো গুছিয়ে নেব। পাখার নিচে বসে বসে মুখে ক্রিম লাগিয়ে নিলাম, আর এখন সিঁদুর লাগাচ্ছি। যা গরম গরম, আর সহ্য হচ্ছে না। পাখা ছাড়া থাকতে পারবো না, যা অবস্থা হয়েছে। পাখার নিচে বসেও দেখো মুখের অবস্থা, ঘেমে কি অবস্থা, প্রচণ্ড ঘাম হচ্ছে। পাখার বাতাসও গরম আসছে। আর কপালে সিঁদুর দিইনি, কপালে ফোঁটা লাগিয়েছি, কারণ যা অবস্থা গরমে ঘেমে সিঁদুর লেটকে যা অবস্থা হয়, তাই আজকে ফোঁটাই লাগিয়েছি। আর কানেরটি খুলে রেখেছি। কানের কি জানি হলো, কানের মধ্যে চুলকাচ্ছে, তাই কানেরগুলো খুলে রেখেছি। তো আর কতক্ষণ পাখার নিচে বসবো? চলো বন্ধুরা, এখন তো রান্না বান্না করতে হবে, কাজের তো শেষ নেই। সকালবেলা উঠলি আগে পেটের চিন্তা, কি রান্না করবো, কি খাবো। সবারই একই অবস্থা, যত জ্বালা এই পেটটা নিয়ে। পেটটা না থাকলে তো কোনো জ্বালাই ছিল না। চলো, ছেলে টিচার এসেছে, তো ছেলে টিচারের জন্য এই যে টিফিন বানিয়ে নিলাম সকালবেলা। আর কি দেব বলো, আমাদের সামনে যা পেলাম তাই বানিয়ে নিলাম। আর উনি চা খায় না, ওনার সুগার আছে, তাই ও চা দিতে বারণ করেছে। তাই চার বদলে প্রত্যেক দিনই একটা না একটা কিছু বানিয়ে দিই। তো টিফিনটা দিয়ে আসি। আজকে মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। এই দেখো, ফ্রিজের থেকে বের করে রেখে গিয়েছিলাম জল দিয়ে ভিজিয়ে। মাছের মাথা আর শিং মাছ দিয়ে লাউ রান্না করবো। আর লাউটাকে ভাপ দিয়ে রেখে গিয়েছিলাম, এই যে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণ আগে দেখলাম একটু ছায়া পড়েছে, যেরকম লাগছিল যে মেঘলা মেঘলা ভাব ধরেছিল যে বৃষ্টি আসবে, এখন দিকে আবার রৌদ্র উঠে গেল। একটু যদি বৃষ্টি আসতো ভালোই হতো, যা গরম পড়েছে, শুধু গায়ে ঘাম দিচ্ছে। আর দেখি লাউর অবস্থা কি আছে। যে লাউ রান্না করে দিচ্ছি, মাছের মাথা দিয়ে লাউ। অর্ধেকটা মাছের মাথা দিয়ে লাউটা রান্না করছি, আর তার সাথে আবার শিং মাছও দিয়েছি। আর অর্ধেকটা মাছের মাথা ফ্রিজে রেখে দিলাম। কালকে ভাবছি লাউয়ের ডগা দিয়ে মাছের মাথাটা রান্না করবো আলু ভেঙে, তাই অর্ধেকটা মাছের মাথা ফ্রিজে রেখে দিলাম। পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ক্যান্ডির জন্য টক দই দিয়ে ভাত মেখে নিচ্ছি। দেখো, এই যে টক দই, যা গরম পড়েছে তাই ক্যান্ডিকে এখন টক দই দিয়ে ভাত খাওয়াই। বেশিরভাগই টক দই দিয়েই ক্যান্ডিকে ভাত খাওয়ানো হয়। তো ক্যান্ডির জন্য টক দই দিয়ে ভাত মেখে নিলাম, এখন ক্যান্ডিকে ভাত খাওয়াবো। আর আমার শ্বশুরমশাই ভাত খেয়ে গিয়ে টিভি চালিয়ে দিয়েছে, টিভি দেখছে, তোমরা শুনতেই পাচ্ছ টিভির শব্দ। আর এখানে দেখো ক্যান্ডি শুয়ে আছে, এই দেখো।
ভাত খাওয়ার জন্য অপেক্ষা করছে। কখন ক্যান্ডিকে খাইয়ে দেব, ভাত খাওয়ার জন্য অপেক্ষা করছে এখানে বসে বসে। ও তো নিজে নিজে খেতে পারে না, ও তো ছোটো আবু, ওকে ভাত মেখে খাইয়ে দিতে হয়। ও ছোটো আবু আমার, ও নিজে নিজে খেতে পারে না, ও খাওয়ার চেষ্টাও করে না। ওকে যদি নিজে নিজে খাওয়ার জন্য দেই থালের সামনেই আসবে না, শুধু দূরের থেকে নাক এইভাবে নাক ঘষতে থাকবে, ফ্লোরের মধ্যে নাক ঘষতে থাকবে। এটা হলো ওর কাজ। নাকে দিয়ে আরও রক্ত বের করে নিয়ে আসবে নাক ঘষতে ঘষতে, তবু মুখ দিয়ে খাবে না। তো চলো আমার আবুটাকে এখন খাইয়ে দিই, কি আর করব বলো। কন্ডিশনে ওষুধ খাওয়ার জন্য বসে আছে, ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ওষুধ খাবে। আর ওষুধটা এত ভালোবাসে, ওটা মুখের সামনে রাখার আগেই পাগল হয়ে যাবে খাওয়ার জন্য। ওষুধটা খুব মিষ্টি, তাই খেতে খুব ভালোবাসে, চেটে মুটে খাবে। আর এখন বেলটা খুলে দেব, তারপর ও টয়লেট করতে চলে যাবে। যাও টয়লেট করে আসো, যাও যাও টয়লেট করে আসো। গেটের সামনে কি করো? টয়লেট করা শেষ? হ্যাঁ, এই গেটের সামনে কি করো? কে কে কাকে দেখলে? হয়েছে হয়েছে। হুম, দেখো অবস্থা। আচ্ছা চলো চলো, যাও ঘরে যাও, যাও যাও। ভাত খেয়ে এসেও শান্তি নেই, যে একটু বিশ্রাম করব তার কোনো শান্তি নেই। দেখো কি অবস্থা, গরমে ঘেমে আমার অবস্থা কাহিল। আর এসে এখন ভাত খেয়ে এসে এখন কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম, এই দেখো বাইজ করে রেখে দিলাম। আর এখন আমার বর আসার সময় এই দেখো বাঁশকুড়ুল নিয়ে আসলো, বলছে মুলি বাঁশের কুড়ুল, মুলি বাঁশের কুড়ুল খেতে ভালো, বরক বাঁশের কুড়ুলের থেকেও মুলি বাঁশের কুড়ুল রান্না করে খেতে ভালো লাগে, তাই মুলি বাঁশের কুড়ুল নিয়ে আসলো। আর কুড়ুলটা আমার ছেলে বেশি ভালোবাসে খেতে। আর দেখো বিছানা সব গুছিয়ে নিয়েছি। আর আমার বর একটু বেরিয়েছিল, তখন আসলো, সকালবেলা ভাত টাত খেয়ে বেরিয়েছিল, তো এখন আসলো বাড়িতে। আর দেখো ঘর টর পুরা গুছিয়ে নিয়েছি, কারণ গুছিয়ে গিয়ে বিছানায় রেস্ট করব, বাবারই আগে কাজগুলো সেরে নিই তারপর রেস্ট করব, না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে। আর যা গরম পড়েছে দেখো, গরমে আমাদের অবস্থা এই অবস্থা, আর যারা বয়স্ক লোক আছে তাদের কি হবে, তাদের খুব কষ্ট হবে। গরম বেড়েই চলছে বেড়েই চলছে। উফ, কবে যে গরম শেষ হবে বুঝতেই পারছি না। আগে তো বাবা এত গরম লাগতো না, এখন যা গরম পড়ছে মানে বলার মতো না। আমাদের ত্রিপুরা এবার কলকাতার মতো হয়ে যাচ্ছে গরম, এত গরম পড়ছে। আর বাইরে দেখো এখনও বাইরে রৌদ্রুর তাপ আছে, এখনও কিন্তু রৌদ্রুর তাপ কমেনি, এখনও ভালো তাপ আছে বাইরে রৌদ্র। তো বুঝতেই পারছো গরম কি করে কমবে। তো যাই হোক বন্ধুরা, গরম তো পড়েছে যখন সহ্য করতে হবে। আমি জানালাটা বাড়ি দিয়ে নিই, না হলে কি হবে জানো, আমি আস্তে আস্তে আবার সন্ধ্যা হয়ে যাবে, তারপর মশা ঢুকবে জানালা দিয়ে। সন্ধ্যার সময় পেছন থেকে মশা এসে রুমের মধ্যে করে ঢুকে, তাই জানালাটা বাড়ি দিয়ে দিলাম, কারণ আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আর এখন রুমে গিয়ে একটু রেস্ট করবো বন্ধুরা, আর পারছি না, খুব গরম লাগছে। তারপর খাওয়ার পরে আমি এমনি তো খাওয়ার পরে কাজ করতে পারি না, খুব আলস্য লাগে, তারপর শরীরটা আর ভালো লাগে না। যা কিছু কাজ দৌড়ে দৌড়ে করে নেব খাওয়ার আগে, ভাত খাওয়ার আগে, ভাত খাওয়ার পরে কাজ করা যায় না। আমি ঘুমাতে আসলাম খাটে, আর এই দেখো ক্যান্ডিও খাটে উঠে শুয়ে আছে, এই দেখো আমার সাথে ঘুমাবে। আমি ঘুমাতে আসলেই ও আমার সাথে ঘুমাবে, খাটে চলে আসে, আমার আগে এসে খাটে শুয়ে গেল। আর সাথে আছে কি দেখো হাতি, হাতি ছাড়বে না, এই দেখো হাতি নিয়ে ঘুমাচ্ছে, হাতিকে ধরে হাত দিয়ে ধরে ঘুমাচ্ছে, হাতি ছাড়বে না।
হাতি নিয়ে ঘুমাবে। আমার সোনা বাবা, আমার সোনা বাবা হাতি নিয়ে ঘুমাবে না বাবা। বাবা ক হাতিটা কার? তোমার হাতিটা তোমার? ওরে বাবারে, আমার বাবার হাতি। এটা কার হাতি গো? তোমার বাবার হাতি। এই হাতিটা কার? তোমার? তোমার হাতি এটা? এটা তোমার হাতি? হ্যাঁ, এটা আমার কন্ডিশনার হাতি। আমার কন্ডিশনার হাতি এটা। আরে বাবারে, আরে এই দেখো এবার হাতি নিয়ে খেলা শুরু হলো। এবার হাতি নিয়ে খেলা। এইভাবে আমি ঘুমাবো? এইভাবে আমার ঘুম আসবে? ও হাতি নিয়ে খেলা করছে, এই দেখো। তাই তো বিছানায় আমার সাথে চলে আসলো। প্রথমে এসে কি সুন্দর ঘুমিয়েছিল, আমাকে দেখাচ্ছে ও ঘুমাবে আমার সাথে। আর যখন আমি আসলাম ও হাতি নিয়ে খেলা শুরু করে দিল। এই দেখো অবস্থাটা। যা দুষ্টু হয়েছে ক্যান্ডি, বলার মতো না, যা দুষ্টু হয়েছে। किसी के साथ समझौता किया तो तूने 21% वोट जोड़ने का जो काम किया है खुद अपना मलाई को उतारे, लेकिन एआईएडीएमके तरह से केजरी के साथ जोड़ दिया। बोलते हैं आंध्र प्रदेश में जिस तरह से गठबंधन हुआ है। এই দেখো বন্ধুরা, আমি সেজে গুজে নিলাম। আর আমাকে কেমন লাগছে বলো তো দেখি। আর বলো তো দেখি আমি কোথায় যাব, কেন সেজে গুজে নিলাম? আমি কোথাও যাব না। আমি কেন সেজে নিলাম জানো? এই দেখো আমি রিলস বানাচ্ছি এখানে, তাই আমি সেজে গুজে নিলাম। আজকে ভাবছি যে না, আজকে সেজে রিলস বানাবো। প্রত্যেক দিন তো না সেজেই রিলস বানাই, তাই না? প্রত্যেক দিন আমি না সেজে কিন্তু রিলস বানাই, শুধু ঠোঁটে একটু লিপস্টিক লাগাই, এই সেই, আর কিছু লাগাই না আমি। তো আজকে ভাবলাম যে না, আজকে এই দেখো কানের দুল পরেছি, আজকে কানের দুল পরেছি, লিপস্টিক দিয়েছি, তাছাড়া একটু ফেস পাউডার লাগিয়েছি, আর কিছু লাগাইনি কিন্তু। তো আমি বেশি সাজতে ভালোবাসি না, তো নর্মালি সাজি। তো এতটুক সেজে আজকে রিলস বানিয়ে নিলাম। তো দেখি আমার ভাগ্যে কি আছে, তোমরা আমাকে কতটুকু ভালোবাসা দাও। আর বন্ধুরা, আমি জানি তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দেবে। আর আমার ভিডিও আর আমার রিলস তোমাদের কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে বন্ধুরা? আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে বন্ধুরা? আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মানে আজকে যে সারাদিনের যে ব্লগটা বানিয়েছি, এই ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এই দেখো ঘড়িতে 9টা বেজে গেছে, 9টা বেজে গেছে। তো এখন গিয়ে কিন্তু আমি রান্না বান্না করব। তো তাই এখন মানে আজকের যে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? বাই বাই।